এই কবিতাটার নাম বিষাদ স্বর্গ। তোমাদের স্বর্গের সমস্ত তীব্র নহরে আমি সাঁতার কেটেছি। প্রেম কানায় কানায় ভরে তুলেছে আমার স্নায়ুতন্ত্র। কোনো কিছুর অভাব বোধ করিনি কখনো। সমস্ত নহর আমার হৃদয়ে খুলে দিয়েছে তাদের অর্গল। এমন কিছুই নেই যা আমি পাইনি। তবু আমি বীতশ্রদ্ধ এই পৃথিবীর উপর, সব মানুষের উপর। এবার বলো কিভাবে তোমরা আমার হৃদয়ে পৃথিবীর প্রতি প্রেম ফেরাবে। দেখেছি আমি সব সফল জন্তুদের, যারা সফলতার জন্য সারাদিন শান দেয় তাদের দাঁতে আর নখরে, আর দামি পোশাক আর প্রসাধনে ঢেকে রাখে তাদের পশুর মতো নির্মম হৃদয়। আমি এদের হৃদয়ের ভিতর ঢুকে দেখে এসেছি সব, এবং আমি জানি তারা কত নিঃস্ব। মানুষ যা যা পেতে পারে না, এমনকি আমি পেয়েছি তার সব, আর জানি কত নিঃস্ব আমি। কেননা এই সব পাওয়া কিছুটা স্বস্তি দিয়েছিল আমাকে, আর জানি স্বস্তি কি দারুণ দরকার খোয়ারের বন্দি পশুদের। পশু তার হৃদয়ের ভেতর ঢোকে, তারপর যখন দেখে সে পরিপূর্ণ, তখন কি বিস্বাদে সে এগিয়ে যায় মৃত্যুর দিকে। হ্যাঁ, আমি সেই পরিতৃপ্ত পশু, যাকে মৃত্যুও দিয়েছিল তার সব। তারপর নিঃস্ব হয়ে সে অন্য পশুদের কাছে ভিক্ষা চাচ্ছিল তার হারানো জীবনী শক্তি। বলো তোমরা আর কি কি পেলে ভাববে পাওয়ার আর কিছুই নেই। যেমন আমি ভাবছি তোমরা তো ব্যর্থ পশু, সারাদিন হার না পাওয়ার জন্য কাঁদতে থাকো, আর সুখ তিক্ত লাগে বলে দুঃখকে বলো জীবনের পাথেয়। তোমাদের উজ্জ্বল সব মানুষকে দেখেছি আমি, আর ভেবেছি কি অন্ধকার এই মাংসের দলাগুলো, যারা নিজেদের কাছে এতই অন্ধকার যে বারবার অন্যদের কাছে উজ্জ্বল হতে চাই। হায় হতভাগ্য উজ্জ্বল মানুষের দল, তোমাদের চেয়ে করুণ মানুষ আর কারাই বা হতে পারে। আর সেই সব উজ্জ্বল ভূত দেখা ছিচকাদুনে ব্যর্থ মানুষেরা, তোমরা এমন নির্লজ্জ আর বেহায় কেন? নিজের ভেতরে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে যারা পড়ে আছো গর্তে। আমি এইসব সফল আর ব্যর্থ মানুষ সবই দেখেছি, আর দেখেছি কি হতচ্ছাড়া বেহায় মানুষ তারা, নিজের ধড় থেকে মাথা কেটে অন্যের ধড়ে লাগিয়ে যারা নিজেদেরকে দেখার চেষ্টা করে। মৃত মানুষদের জন্য সবচেয়ে নিরাপদ যে কবরস্থান, যাকে মানুষ বলে দেশ, তেমনি এক সুজলা সুফলা বিষ শ্যামলা দেশের মাটির সমস্ত রস আমার দেহে প্রবাহিত। এর মাটির নিচের সমস্ত মদে আমি মাতাল থেকেছি আজীবন, এবং ঘোর কেটে যেতে দেখেছি কি ভয়ঙ্কর নরক এই দেশ। শুধু মরে মাটিতে পড়ে গেলেই কেবল টের পাওয়া যায় মাটির সান্নিধ্য। কোন প্রেমে আমি ব্যর্থ হইনি কখনো। সব প্রেমিকারা আমাকে ঢেলে দিয়েছে অঢেল প্রেমের মদ। আমি সূর্যের সাথে মাতাল হয়েছি আর ঘুমিয়েছি চাঁদের সাথে। নারীরা তাদের দেহের সমস্ত সুধা ঢেলে দিয়েছে আমার চোখে, আর আমি ঘুমিয়ে পড়েছি তার আবেশে, এবং জেগে উঠে দেখেছি প্রেমের চেয়ে জঘন্য কারাগার আর কি বা হতে পারে। বন্দি বলেই কি মানুষ একে অপরকে এত ভালোবাসতে চায়? অথচ পাহাড়ের চূড়ায় ওঠার প্রথম উপায় হলো কাঁধের ব্যাগের অপ্রয়োজনীয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়া। অথচ এই প্রেমকে সাথে নিতে গিয়ে সবাই পড়ে থেকেছি পাহাড়ের গ্লানিকর পাদদেশে। মানুষ, জয় পরাজয়ের অনন্ত শেকলে বন্দী মানুষ, যারা সব প্রতিযোগিতায় জয়ের পুরস্কার হিসেবে তাই পায় তাদের মৃত্যু। আমি সবকিছু জিতেছি, আর জিতে জেনেছি কি জঘন্য এই জয়ের আনন্দ, কি বিস্বাদ তার পুরস্কার। জীবনে কিছু পেলাম না বলেই অপেক্ষায় থাকি মৃত্যুর পুরস্কারে। হায় হতচ্ছাড়ার দল, তোমরা মরবে আবার তোমাদের পুরস্কার নিচে চাপা পড়ে, এবং তোমরা তখনই এতই মৃত যে বোঝার মতো ক্ষমতাই নেই যে তোমাদের মৃত্যু হয়েছে। সফলতার সব রাজধানী দেখেছি আমি। কি করুণ ধোঁয়ায় ঢাকা সেই চিড়িয়াখানা, যেখানে নাগরিকেরা ভাবে বাঘ বন্দি খাঁচায়, আর বাঘ ভাবে নাগরিকেরা বন্দি আরো বড় কোনো খাঁচায়। বাঘ দেখার তবু দর্শনার্থী আছে, কিন্তু নাগরিকদের দেখার কেউ নেই, তারা নিজেরা ছাড়া। আমি সেই সব বড় বড় শহরের সব উঁচু উঁচু দালান দেখেছি, কি নির্লজ্জ। ভেতরে রিক্ত বলে দেয়ালে কত বর্ণিল রং, রংহীন প্রজাপতির মতো কি করুন তাদের শিশুরা। ডানা হারিয়ে নর্দমায় খুঁজছে রং, আর তার ভিতরে পড়ে গিয়ে হারিয়ে যাচ্ছে ম্যানহোল দিয়ে বিষাক্ত নদীর অতলে। এবার আমাকে বলো না আমি গর্বিত। তোমাদের পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে গর্বিত করতে পারে, এমন কিছু নেই যা আমাকে আর আনন্দ দিতে পারে। এমন কোন নারীর চোখ নেই যার পলকের ভেতর আমি নিজেকে আড়াল করতে পারি। আমার চেয়ে কেউ আর শক্তিশালী নেই যে পৃথিবীকে ঘৃণা করতে পারে। সন্তের দল, তোমাদের চেয়ে বড় শয়তান আর কে আছে? তোমাদের কাছে গিয়ে আমি ভুলে গেছি পবিত্র বলে আর কিছু থাকতে পারে। হতচ্ছাড়া রাজনীতিবিদের দল, তোমাদের চেয়ে ভয়ঙ্কর মাংস খেকো রক্ত খেকো আর কে হতে পারে? তোমাদের সাথে মিশে বুঝেছি পৃথিবী আর যোগ্য নয় বসবাসের। কবি শিল্পীর দল, তোমাদের চেয়ে নির্জীব বস্তু আর কি হতে পারে? এতটা প্রাণহীন তোমরা যে
সৃষ্টি করে হয়ে উঠতে চাও উন্নত প্রাণী, আর এই আকাঙ্ক্ষায় কারণ হয় তোমাদের নির্লজ্জ করুণ মৃত্যু। হ্যাঁ, আমার এদের সবার সাথেই দেখা হয়েছে, আর তারা সমীহ করেছে আমাকে, কিন্তু আমি এই 3 প্রজাতি থেকে দূরে থাকতে চাই, নিজের ভেতরে বিষের নহরের স্রোত ভুলে থাকতে। ইতিহাস আমার শরীরে ঢেলে দিয়েছে মোম। আমি জড়ো হয়ে আবার জ্বলে উঠেছি, তারপর নিভে গেছি নিজেরই ফুৎকারে। মানুষের কালো কালো ইতিহাস, কি রক্তের ঘ্রাণে ভরে উঠেছে সেই মোমবাতি, যেন রক্ত দিয়ে বানানো তার মোম, আর যে আগুন জ্বলে ওঠে তার সলতেতে, সে আগুন যেন অনাগত শিশুর মৃতদেহে জ্বলে ওঠা শিখা। আমি সব দেখেছি, মানুষের যা যা ভালো হতে পারে, মানুষের খারাপের শীর্ষে বসে আমি তা দেখেছি, আর জেনেছি মানুষের আর কোনো আশা নেই। আমি পেয়েছি সব, ক্ষুধা বলে কিছুই নেই আমার, অতৃপ্তি বলে কিছুই নেই আমার, তবু আমি এই পৃথিবীর প্রতি বীতশ্রদ্ধ। এবার তোমরা ভাবতে পারো এই বিস্বাদ স্বর্গ ছেড়ে আমি চলে যাচ্ছি না কেন, কিন্তু না, আমি তোমাদের পৃথিবীর উপর এতই বীতশ্রদ্ধ যে তাকে বিদায় বলতেও রাজি নই, আর কাউকে বলতে রাজি নই আমাকে ফেরাও এই মৃত্যুকূপ থেকে।